لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا، وأشهد أن محمدا عبد الله ورسوله، وصلى الله على سيدنا محمد الذي أرسله بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إليه بإذنه وسراجا منيرا، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. وقال تعالى: ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الضالين بالله ظن السوء عليهم دائرة السوء. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আর ঘর সমূহ হতে একটি ঘরে আজ জুমা সালাত আদা করার জন্য আসার তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ সংক্ষিপ্ত খুতবাতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হলো হুসনুল যান্নি বিল্লাহি তাআলা। মহান আল্লাহ তাআলার উপরে, মহান আল্লাহ তাআলার প্রতি সুন্দর ধারণা রাখা, উত্তম মানসিকতা রাখা। দিনী বন্ধুগণ, কেন এই বিষয়ের অবতারণা? এর কারণ হলো আমরা মুমিন মুসলিম হওয়া সত্ত্বেও
আমাদের জীবনের অনেক অনেক এমন অবস্থা, যে অবস্থাগুলোর আমরা মুখোমুখি হই, তখন আমরা ইমানদার হওয়া সত্ত্বেও মহান আল্লাহর উপরে সুধারণা আমরা অনেক সময় বজায় রাখতে পারি না, যার ফলে আমাদের অজান্তেই আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের অদেখাতেই আমরা ঈমানহীন হয়ে যাই। যদিও আমরা মনে করি যে আমি তো পূর্ণ মুমিন, কিন্তু এমন খারাপ ধারণা আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার প্রতি আমি পোষণ করলাম, যার কারণে ইতিমধ্যেই ঈমান নবায়ন করার উপযুক্ত হয়ে গেছে আমি, খাঁটি তওবা করার যোগ্য হয়ে গেছে আমি, আবার নতুন ভাবে ঈমান আনয়ন করার অবস্থায় পড়ে গেছে আমি, কিন্তু আমি সেটা জানিও না, আমি সেটা বুঝিও না, আমি সেটা চিন্তাও করি না। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, যখন আপনার উপরে কোনো বিপদ মুসিবত আসে, তখন অবস্থা এমন দাঁড়ায় যে আপনি সে সময়ে আল্লাহর প্রতি আপনার শুকরগুজারি আর থাকে না। এমনও মানুষ আছে যারা, যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো ভাই, বলে কি না খুব খারাপ আছি। আপনি যখন বলেন যে এটি কেমন কথা, যে অবস্থায় থাকো আলহামদুলিল্লাহ বলো, সে এটি মানতে রাজি না। সে বলে আমি তো খারাপ আছি, আমি কিভাবে আলহামদুলিল্লাহ বলবো। কেউ বা তারপরেও মেনে নেয়, কিন্তু বস্তুত আল্লাহ তাআলার প্রতি আমাদের যে সুধারণাটা, এটা সর্বাবস্থায় রাখতে হবে। তা যদি না হয়, তাহলে আপনি ইমানদারের দাবি করা সত্ত্বেও আপনি ইমানের জায়গায় থাকতে পারবেন না। এবং এই সুধারণাটা যদি আপনি মৃত্যুকালে নিয়ে মৃত্যুবরণ করতে না পারেন, তাহলে আপনার আখিরাত অন্ধকার, পুরোপুরি অন্ধকার। এমন মানুষকে আমি জানি, আলেম মানুষ, খুব প্রসিদ্ধ ব্যক্তি, জীবনের শেষ প্রান্তে হয়তো প্যারালাইজড হয়ে পড়েছে। আমি জানতে চাইলাম তার নিকটজনদের কাছে, তিনি সময় মতো ওয়াক্ত মতো সালাত আদা করেন কি না। তখন তারা বলছে যে না, তিনি সালাত এখন পড়েন না। তো কেন পড়েন না? তার জ্ঞান তো আছে, তিনি হয়তো প্যারালাইজড হয়ে বিছানায় পড়েছেন। আমি যা বুঝলাম, সে আল্লাহর প্রতি তার খারাপ ধারণা তৈরি হয়ে গেছে। সে আলেম মানুষ, সে বই পুস্তক লিখেছে, দিনের খেদমত করেছে, তা আল্লাহ কেন তাকে অবস্থায় ফেলেছে? সেই জন্য সে সালাত ছেড়ে দিয়েছে, শয়তান আচ্ছন্ন তাকে পেয়ে গেছে। আমি জানি না ঠিক মৃত্যুর আগে তার তওবা করে মৃত্যু বরণ করা সম্ভব হয়েছিল কিনা। নচেৎ সে আলেম হওয়া সত্ত্বেও সে চরম হতভাগ্য হয়ে তার মরণ হয়েছে এবং তার আখিরাত অন্ধকার। এই জন্য ভাইরা আমার, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে, এটি হলো সত্যিকার মুমিনের কাজ, সত্যিকার মুমিনের কাজ। কিন্তু এটি রক্ষা করা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হও তোমাদের সবরের মাধ্যমে, তোমাদের ধৈর্যের মাধ্যমে, তোমাদের সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে ধৈর্যের বিষয়টা, এটা তার থেকে
একটুখানি কথা নয়, জ্যান ব্যাপার নয়। জীবনের কঠিনতর অবস্থাতে আপনি ধৈর্য ধরবেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন কায়েমুল ওয়াক্তে, আপনি সালাতের উপরে অটুট থাকবেন, সালাতে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবেন। এটা খুব ছোট সহজ বিষয় নয়। আল্লাহ বলেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, একমাত্র যারা আল্লাহর উপরে পূর্ণ বিনয়ী আনুগত্যশীল, গোটা জিন্দিগিটা, গোটা আত্মাটা, প্রাণটা আল্লাহকে এসে সঁপে দিয়েছে, ওই ধরনের মানুষেরা এটা পারে। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বিনীত বান্দারা ছাড়া এমনটা পারা খুব কঠিন। আল্লাহ বলছেন এটা খুব কঠিন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ওই বিনয়ী বান্দাগুলো কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যাদের ধারণা আছে, যাদের চিন্তা আছে, যাদের অকাট্য বিশ্বাস আছে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে দেখা হবে তাদের একমাত্র ওই মানুষগুলোই জীবনের চরম মুহূর্তে, কঠিন বিপদে ধৈর্য আর সালাতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যেই মানুষগুলো এই অকাট্য বিশ্বাস রাখে যে আল্লাহর কাছে একদিন তাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং দুনিয়াতে যেই অবস্থাতেই করে না কেন তারা, দুনিয়াতে যত কষ্টের মুখোমুখি হয় না কেন তারা, এই সব কিছু থেকে তারা অবলীলায় সরে নেয়, তারা অবলীলায় মেনে নেয়। কারণ তাদের চিন্তার অবস্থা আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ, আল্লাহর কাছে প্রাপ্তি, আল্লাহর জান্নাত, এই সব দিয়ে তাদের চিন্তার জগৎটা ভরপুর। তারা এর অন্যথা ভাবতে পারে না। জীবনের যে কোনো মুহূর্তে তারা আল্লাহর শরণাপন্ন হয়, এর বাইরে তারা কিছু বুঝে না। যিনি ভাতৃমণ্ডলী, তাহলে দেখুন, এই যে আল্লাহর প্রতি সুধারণা রাখা, আল্লাহর প্রতি উত্তম সুন্দর ধারণাটা রাখা, এটি কিন্তু একমাত্র মুমিন যারা, আল্লাহকে পূর্ণ আস্থাশীল যারা, তাদের পক্ষে সম্ভব। আর বাকি যারা থুমকি ঈমান, যারা ব্যবসায় লাভ হলে খুব খুশি, মসজিদে সালাত করতে আসে, ব্যবসায় লস হলে মসজিদে খুঁজে পাওয়া যায় না, বলে যে ভাই মসজিদে আসো না কেন? বলে আর মন ভালো না, ব্যবসা বাণিজ্য খারাপ। তাহলে আল্লাহর প্রতি তার বিশ্বাসটা কোথায়? সে ব্যবসায় লাভ হয়েছে বলে মন খুব ভালো, মসজিদেও আসে, আর ব্যবসায় লস হয়েছে বলে সে মসজিদ আসা বন্ধ, সালাতে ওরা বন্ধ করে দিয়েছে। এরপরে কি তার ঈমান থাকবে? এরপরে কি তার ঈমান অটুট থাকবে? কোশ্চিনকালও এটা হতে পারে না, এটা মুমিনের কাজ হতে পারে না। জীবনের যে কোনো বিপদকে, যে কোনো মুসিবতকে মোকাবেলা করে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসকে জয়ী করতে হবে। এটি হলো আল্লাহর প্রতি সুন্দর ধারণা। আল্লাহর প্রতি সুন্দর ধারণা। আরো আপনি ভুল করতে করেছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি মহান আল্লাহর কাছ থেকে নিরাশ না হয়ে আল্লাহকে দেখেছেন, আল্লাহকে নিরন্তর ডাকছেন, আল্লাহ তাআলার কাছে আপনি আরজি জানাচ্ছেন, এটা আল্লাহর প্রতি সুধারণা। আপনার
অর্থের অভাব, আপনার কঠিন রোগ দেখা দিয়েছে, এত সমস্ত পরেও আরো অন্যান্য যত বিপদ মুসিবত আছে, আপনার বিশ্বাস যে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ তাআলা তিনি এগুলো আমার কাছ থেকে নিয়ে নেবেন, আর এই বিপদ আপদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম পুরস্কার দান করবেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم وأولئك هم المهتدون رب العالمين বলেন, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষুধা আর যাতনা আমি আল্লাহ তাদেরকে দিব। ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আমি আল্লাহ তাদেরকে মাল সম্পদ ঘাটতি করে দিব, তাদের কাউকে আমি আল্লাহ নিয়ে আসবো। সন্তান, একটা সন্তান হয়েছে, এই সন্তানটা হঠাৎ মারা গেছে, আপনি কপাল থাপড়ান, হ্যাঁ, কত রকমের আল্লাহ আর কাউরে দেখে না, আমারই দেখছে আল্লাহ, না, এই তো কথা। কিন্তু আপনি জানেন না, আপনার সন্তান যেদিন মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছ, আমার বান্দা তখন কি বলেছে? ফেরেশতা বলে, আল্লাহ হামিদাল্লাহ ওয়াস্তারজা, এমত অবস্থায়ও তোমার বান্দা তোমার প্রশংসা করেছে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তখন বলেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ওয়াসাম্মু লাহু বাইতাল হামদি, ওই ঘরটার নাম দিয়ে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর, এই নাম ওই ঘরের মধ্যে দিয়ে দাও, কারণ সে বিপদে পড়ে আমার প্রশংসা করছে, তার সন্তান কলিজার টুকরাটা নিয়ে এসেছি, তারপরেও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, তার মাল লস হয়ে যাবে ব্যবসা বাণিজ্যে, তার জীবন হানি ঘটবে, পরিবারের সন্তান, একটা সন্তান মারা যাবে, তার প্রিয়তম বিবি মারা যেতে পারে, ফল ফলাদি বিনষ্ট হয়ে যেতে পারে। এত কিছুর পরে ওই লোকটা কি করে? ধৈর্য ধরে। মহান আল্লাহ বলেন, অবশ্যই এহেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, তাদেরকে সুসংবাদ দিয়ে যাও। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون, এহেন এত কষ্ট, দুঃখ, যাতনা, এত কিছুর মাঝেও যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ধৈর্য ধারণ করে, তারা কি বলে? তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ,
আল্লাহ বলেন আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এভাবে যারা ধৈর্য ধরতে পারলো তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি ধারা বর্ষিত হয়, ওয়া রাহমা, এবং আল্লাহর রহমত, আল্লাহর করুণা তাদের উপরে বর্ষিত হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে যারা বিপদ আপদ আসলে আল্লাহ প্রতি সুধারণা রাখতে পারে না, তারা কিন্তু হেদায়েতের মধ্যে নাই। যারা সব অবস্থায় আল্লাহর উপরে সুধারণা রাখতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে যারা মেনে নিতে পারে, তারই হলো হেদায়েতের উপরে। যিনি বন্ধুগণ, অপর দল তারা হলো মুনাফিক। তাদের ধারণা খুব খারাপ। কদাচিৎ তারা ইসলামের গণ্ডিতে পা রাখতে চাইলেও একটু বিপদ আপদ দেখলে আর তারা সেটা মানতে রাজি না। এটা হলো মুনাফিকদের কাহিনী। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন, সূরা আল ফাত 6 নম্বর আয়াত, ইউআযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আদ-দান্নিনা বিল্লাহি যান্নাস সাও আলাইহিম দাইরাতুস সাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ আর মুশরিক নারীদেরকে তিনি আল্লাহ আযাবে গ্রেফতার করেন, তিনি আল্লাহ শাস্তি দেন। কেন? আদ-দান্নিনা বিল্লাহি যান্নাস সাও, কারণ আল্লাহর ব্যাপারে তাদের ধারণা সুন্দর না, আল্লাহর ব্যাপারে তাদের ধারণা ভালো না। আদ-দান্নিনা বিল্লাহি যান্নাস সাও, আল্লাহর ব্যাপারে ধারণা তাদের অসুন্দর, খারাপ। তাহলে আপনি যদি একটু বিপদে পড়লে আল্লাহর উপরে খারাপ ধারণা করেন, আল্লাহর প্রতি কি ধারণা পোষণ করেন, আপনি বলবেন তো আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, তা আমার কেন এত সমস্যা? হ্যাঁ, আল্লাহ যদি ঠিকই থাকতো তাহলে আল্লাহ আমারে এই বিপদ দিত না। আপনি মুনাফিক হয়ে গেছেন, কারণ আপনার ধারণা খারাপ। আল্লাহ থেকে এই ধারণা কোনো মুমিনের শোভা পায় না, কোন মুমিনের জন্য এটা মানানসই হতে পারে না। আল্লাহ বলেন আদ-দান্নিনা বিল্লাহি যান্নাস সাও, আল্লাহর ব্যাপারে মুনাফিকদের ধারণা খারাপ ধারণা। আলাইহিম দাইরাতুস সাও, রব্বুল আলামিন বলেন মুনাফিকরা যেরকম ধারণা করে আল্লাহর ব্যাপারে, এই ধারণার খারাপ পরিণাম মুনাফিকদের উপরই বর্তাবে। তার মানে হলো আপনি আল্লাহর উপরে, আল্লাহর সাথে, আল্লাহর প্রতি যদি সুধারণা করেন, তাহলে এর সুন্দর প্রতিফল আপনি পাবেন। আর আল্লাহর প্রতি খারাপ ধারণা যদি আপনি রাখেন, এর পরিণাম, এর খারাপ পরিণতি আপনি পাবেন। আল্লাহর নবী বলেন, হাদিস সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেই রকম ধারণা রাখে, আমি আমার বান্দার প্রতি সেই রকম, আমার বান্দা আমার প্রতি যেই রকম ধারণা রাখে, আমি আমার বান্দার প্রতি ওই রকম। বান্দা যদি আল্লাহর উপরে সুন্দর ধারণা রাখে, বান্দা যদি চরম বিপদের মুহূর্তে আল্লাহকে না ভুলে আর বিশ্বাস করে
আমার আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, নিশ্চয় আল্লাহ ওই বান্দাকে উদ্ধার করবে। হ্যাঁ, জিবরিল আমিন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলো। কখন? যখন তাকে আপনার ওই তরফ গাছে উঠেছে আগুনের মধ্যে ফেলার জন্য, ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন আসছে। জিবরিল আমিন এসে বলছে, হে ইব্রাহিম, কোন প্রয়োজন হলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আম্মা ইলাইকা ফালা ওয়া ইলাল্লাহি বালা। ও জিবরিল, আপনার কাছে আমার কোনো দরকার নাই, আমার আল্লাহর কাছে আমার দরকার। আপনার কাছে আমার দরকার নেই, দরকার হলে আল্লাহর কাছে আছে। এবার নমরুদ আগুনে ফেলেছে, আল্লাহ বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম বুঝছিলেন আল্লাহ যদি না চায় নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে পারবে না, সেই জন্য তিনি বিপদের কঠিন মুহূর্তে জিবরিলকে বলছেন, আম্মা ইলাইকা বালা ওয়া ইলাল্লাহি বালা। না জিবরিল, আপনার কাছে প্রয়োজন আমার নাই, আল্লাহর কাছে আছে। তা আমরা কি করতাম? আমরা জোরায় ধরতাম, তাড়াতাড়ি আমার বাঁচান। হ্যাঁ, ইব্রাহিম এখন কি বলছেন? আপনার কাছে দরকার না, দরকার আল্লাহর কাছে। ইব্রাহিমের বেবি হাজার, আমরা বলি হাজার, আসলে নাম হলো হাজার। হাজার ইব্রাহিমকে পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে, হে ইব্রাহিম, এই জনমানবহীন মরুপ্রান্তরে মানুষ নাই, জন নাই, ফল নাই, ফসল নাই, কয়েকটা খেজুর আর চামড়ার মশক একটু পানি, এই দিয়ে আপনি চলে যাচ্ছেন ইব্রাহিম। জানতে চাই এটা কি আল্লাহর আদেশ না? ইব্রাহিম বলছে, বিবি রে শোনো, আমি আল্লাহর নবী, আল্লাহর আদেশ ছাড়া আমি কিছু করি না। হাজার বলছে, স্বামী তাহলে আপনি করেন, স্বামী আপনি যেতে পারেন, আল্লাহর আদেশ যখন এইটা, মহান আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। যেতে পারেন আপনি। এবার বিশ্বাস কোন জায়গায়? হ্যাঁ, একটা অবলা নারী, দুগ্ধপুষ্ট শিশু সন্তান, সামান্য একটু খাবার খাদ্য দিয়ে যাচ্ছে কোথায়? সেই মক্কা থেকে সিরিয়া। মক্কা থেকে সিরিয়া 1500 কিলোমিটার দূরের রাস্তা। আর এখনকার মতো বিমান তো নাই যে আবার উড়ে চলে আসবে, তাই না? 1.5 মাসের রাস্তা। যান স্বামী, আল্লাহর আদেশে যেহেতু, আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। বাকি ইতিহাস আছে কিভাবে মানুষজন সেখানে আসলো। হ্যাঁ, যিনি ভাতৃমণ্ডলী, তাহলে যে মহান আল্লাহ আপনার সঙ্গে কেমন, আমার সঙ্গে কেমন? আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ বলছেন আমার বান্দা আমার প্রতি যে এরকম ধারণা রাখে, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে সেই রকম, আমার বান্দার সঙ্গে সেই রকম। আমার বান্দা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন তার মনে মনে গোপনে গোপনে আমাকে ডাকে, আমার কথা স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ আমিও মনে মনে আমার ওই বান্দার কথা মনে করি। ওয়াই যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আমার বান্দা যখন অনেক মানুষের সামনে আমার কথা বলে, আমি আল্লাহ সে যে মানুষগুলোর সামনে নিয়ে আমার কথাগুলো বলে, আমি আল্লাহ
তাদের চাইতে উত্তম মজলিসে তার কথা আমি বলি। তারপর ইজা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান ওয়া ইজা তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান ওয়া ইজা তানি ইয়ামতি আতাইতুহু হারওয়ালা। আল্লাহর প্রতি আপনি কেমন বুঝেন? আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমার দিকে আসে ভালো ধরনের এক বিগত আসে, এক বিগত বান্দা আমার দিকে আসে, বিগত তো বুঝেন আধার, বান্দা এক বিগত যদি আমার দিকে আসে আতাইতুহু জিরাআন, আমি এক হাত বান্দার দিকে আগায়া যাই। বান্দা আমার দিকে আসে এক বিগত, আমি বান্দার দিকে আগায়া যাই এক হাত। বান্দা আমার দিকে যদি আসে জিরান এক হাত, আতাইতুহু বান, আমি বান্দার দিকে আগায়া যাই দুই হাত। ওয়াইযা কানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে হাইটা হাইটা আসে আমি আল্লাহ বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আগায়া যাই। হাদিস সহিহ বুখারী। তাহলে আল্লাহর প্রতি সুধারণা এর কত দাম, কত মূল্য। আপনি তো জীবনে মনে করেন গুনাহ হয়ে গেছে, আপনি কোনোভাবেই মনে করেন না এত গুনাহ যে আমি করেছি এটাকে আর আল্লাহ মাফ দিব, ফলে আপনাকে যতই ভালো দিকে ডাকা হয় আপনি আসেন না। কিন্তু আপনি জানেন না যে আপনার গুনাহ যদি আসমান বরাবর থেকে যায়, তাহলে আপনি যদি আল্লাহর কাছে ডাকেন না, ও আর কাছে একটু করে পানি ফেলেন, এর চাইতে বেশি ক্ষমা আমি আপনার সঙ্গে সাক্ষাৎ আল্লাহ করবে। আল্লাহ একটু বেশি ক্ষমা নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। যিনি বন্ধুগণ, আল্লাহ وإذا قالوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। রব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা অনেক গুনাহ করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, যালামু আনফুসাহুম, এত জুলুম, এত অন্যায়, এত অপরাধ করেছে, এবার যাকারুল্লাহ, ভুলে না, আল্লাহকে ভুলে না, আল্লাহর কথা তার মনে আছে, নীরবে নিভৃতে আল্লাহর কাছে কাঁদে। আমার এই বান্দা গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, এবার আমাকে যে ডাকে, আমি আল্লাহ যদি তারে মাফ না করি কে তারে মাফ করবে? ওয়ালাম ইয়াসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহর ক্ষমা তারা পাবে না যারা খুঁটি দূরে থাকে। কত মানুষ কত কিছু করতেছে, আমি নামাজ আছে না পড়ি না, তার ক্ষমা হয় না। আপনি নামাজ পড়েন নাই, আপনি অনেক পাপ করেছেন, তারপরে আল্লাহর প্রতি ধারণা ঠিক, আমার আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর কাছে মাফ চান। শুধু মাফ করবেন না, আরো পুরস্কার আছে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরাতুল ফুরকান। আল্লাহ বলেন, যারা তওবা করে ঈমানটারে আবার নবায়ন করে নেয়, নতুন করে নেয় ঈমানটারে, ওয়া আমিলা আমালান সালিহা, বেশি বেশি নেক আমল যারা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
মহান আল্লাহ বলেন তাদের গুনাহগুলো, তাদের পাপগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে বদল করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন তিনি আল্লাহ, তিনি মহা ক্ষমাময়, তিনি মহাদয়াময়। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর প্রতি সুধারণা। আপনি দোয়া করছেন, কত দোয়া, আপনি কোন দোয়া তো কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির দোয়া কবুল হয় না মান তাহাজ্জালা, যে তাড়াহুড়া করে। সাহাবাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া করে কে? হাদিস সহিহ মুসলিমে আছে। আল্লাহ রাসূল বলেন এটা ওই ব্যক্তি যে দোয়া করে আর বলে কত দোয়া করলাম আল্লাহ তো কবুল করে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন বিদাওয়াতিন, যেই কোন মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না কেন, মহান আল্লাহ তার দোয়া শ্রবণ করেন বিসালাতা, তিন ভাবে। ইম্মা আন তাআজ্জালা লাহু, হয় সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ দিয়ে দেয়, হয় সঙ্গে সঙ্গে আল্লাহ দেয় এটা। অথবা কি করেন ওয়া ইম্মা আইয়াদাখিরা লাহু ইয়াউমুল কিয়ামা, অথবা মহান আল্লাহ কিয়ামতের দিনের জন্য তার এই দোয়াগুলো তারা উঠাবে। কিয়ামতের দিনের জন্য আল্লাহ এই দোয়াগুলো রেখে দেয়, কারণ এই লোকটার জন্য কিয়ামতের দিনে দরকার। আপনি আল্লাহর কাছে ছেলে চাইছেন, কিন্তু আল্লাহ জানে ছেলে আপনার হলে এমন হবে যে ছেলে দুষ্কর্ম করে আপনার জাহান্নামে পাঠাবে। তা আল্লাহ ছেলে দেয় নাই, ছেলে না দিয়ে আপনি যত দোয়া করছেন সব দোয়াগুলো জমা রাখছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ ওই সওয়াবগুলোকে পাহাড় সম করে আপনাকে দিয়ে দিবেন। বান্দারে কত দোয়া করছো একটা ছেলের জন্য, আমি তোমার ছেলে দেই নাই, কিন্তু নাও আজকে এই দোয়াগুলো সওয়াব হিসেবে দিয়ে দিলাম। 3 নম্বর হলো অথবা মহান আল্লাহ ওই ব্যক্তি থেকে অথবা মহান আল্লাহ ওই পরিমাণ কষ্ট থেকে তারে বাঁচায় দেয়। আপনি দোয়া করছেন যে একটা ছেলে আল্লাহ দেওয়ার জন্য, মহান আল্লাহ আরেকটা ছেলে ছিল ওইটা বিপদে পড়ে মরে যাওয়ার কথা, এমন বিপদ আল্লাহ তাদের বিপদ উদ্ধার করে নিচ্ছে। হ্যাঁ, আল্লাহ কি করেন, আল্লাহ খুব দোয়া শ্রবণ করেন। যিনি ভাইয়েরা, তাহলে কি, তাহলে কথা হলো যে এখন আমরা আসলে উপযুক্ত না। কয়েকবার দোয়া ফেরা তারপরে ক্লান্ত হয়ে যায়, বলি যে দোয়া তো আল্লাহ কবুল করলো না। হ্যাঁ, কঠিন কালো ক্লান্ত হওয়া যাবে না। মহান আল্লাহ প্রতি আপনাদের সুধারণা থাকতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আপনাকে উদ্ধার করবেন, আপনাকে বিপদ মুক্ত করবেন। আল্লাহ আপনার চাওয়া, আপনার পাওয়া আল্লাহ পূরণ করবেন। এখনই অভাবে পড়ে মানুষের বলা শুরু করছেন, ওইখানে যান সেখানে যান, খালি বললেন যে খুব অভাবে পড়ছি, ব্যবসায় খুব লস হয়ে গেছে। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি মান নাযালাত আলাইহি ফাকা, কোন একটা মানুষের যদি খাদ্যের অভাব দেখা দেয়, তার যদি অভাব দেখা দেয়, ফাআনজালাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা কি করে, ওই মানুষটা মানুষের কাছে কয় না, বলে কার কাছে, আল্লাহর কাছে বলে। আল্লাহর কাছে বলেন মহান আল্লাহ ওই মানুষটাকে রিজিকি দেবেনই দেবেন, হয় সঙ্গে সঙ্গে দিবেন অথবা একটু পরে দিবেন। কারণ আপনি জানাইছেন কাকে, শুধু আল্লাহকে। মুসা পয়গম্বর মিশর থেকে জর্ডানে চলে গেছেন, জর্ডানে চলে গিয়ে খাদ্য নাই, খাবার নাই, কাজ নাই, কারবার নাই। তো দুটো মেয়ে পানি উঠাতে পারে না কুয়া থেকে, তিনি দয়া করে বসে গিয়ে তাদেরকে একটু পানি উঠিয়ে দিলেন। পানি উঠিয়ে দিয়ে গাছের নিচে গিয়ে বসলেন। গাছের নিচে গিয়ে বসে বলে রব্বি ইন্নী
বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার যা দাও না কেন, আমি একজন উত্তম ফকির। ভিন দেশ, খাদ্য নাই, পুঁজি নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই যে একটু উপকার করছে তাদের কাছে চায় না, চায় কাছে কার কাছে? আল্লাহর কাছে। রাব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এখন ওই মেয়ে দুটা পানি নিয়ে বাড়িতে গেছে, আজকে তো আগেই গেছে। বাবা জিজ্ঞেস করে, ও মেয়েরা, তোমরা আজকে তো আগে আগে এসেছো, এবার মেয়ে দুইটা কই, বাবা গো, একজন লোক বিশাল বালতি একাই কুয়াতে ফেলে পানি চেয়ে দিয়েছে। তো এবার বাবা বলছে, যাও তো, এত বড় উপকার করছে, তার একটু বদলা তো দেওয়া দরকার ছিল। একজন মেয়ে ঘুমটা তাই না এবার গেছে, গিয়া দেখে গাছের নিচে বসে আছে মুসা পয়গম্বর। বলে, আমার বাবা আপনাকে দেখেছে। এবার তার বাবার কাছে গেছে, আসলে তিনি হলেন শুআয়ব আলাইহিস সালাম। বাবার কাছে গেছে, এর মধ্যে মেয়ে একজন বলছে, হে বাবা, আপনি এই যুবকটাকে কাজের মানুষ রেখে দেন না, মানুষটা আজারটা আল কাবিয়ুল আমিন। যারে কাজের মানুষ রাখবেন তাকে শক্তিশালী হওয়া দরকার, তাকে আমানতদার হওয়া দরকার। বুঝলো কেমনে? বুঝলো হলো এই যে একবারও তাকায় দেখে নাই মেয়ে দুটার দিকে, একবারও তাকায় নাই, সবকিছু আছেই। তো আপনি যখন কাজের মানুষ রাখবেন, দুটা জিনিস দেখে রাখবেন। আমার বলা বক্তব্য হলো এই। তারপরে এই যে নবী সাহেব আলাইহিসসালামের কাছে তার অভাব দূর হয়ে গেছে, কিন্তু ডাকছে কাকে? মুসা আলাইহিস সালাম। ডাকছে আল্লাহকে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। খুতবার সময় শেষ হয়ে গেছে, আর অনেক কথা ছিল, আল্লাহর প্রতি সেই প্রেরণা। একটা হাদিস বলে শেষ করব। বন্ধু আমার, তিরমিজিতে হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষকে জাহান্নাম থেকে উঠাবেন, জাহান্নাম থেকে উঠাবেন। এবার জাহান্নাম থেকে উঠানোর পরে আবার তাদেরকে বলা হবে, এই ওমরা ইলান নার, জাহান্নামে যাওয়ার জন্য। তো তাদের মধ্যে একজন ইলতাফাত, তাকায় থাকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে তাকায়া আল্লাহ বলেন, বান্দা তোমার কি হলো? বান্দা বলে, আল্লাহ মা কানা রাজা, আল্লাহ গো, আপনার প্রতি আমার এইরকম ধারণা ছিল না। আল্লাহ বলেন, ফাকাল মা কানা রাজা, বান্দা আমার প্রতি তোমার কি ধারণা ছিল? বান্দা বলবে, আল্লাহ আপনার প্রতি আমার ধারণা ছিল যখন জাহান্নাম থেকে একবার উঠাইছেন, আল্লাহ তুঈদুনি, আর যদি আমার জাহান্নামে দিবেন না। এই ধারণা আপনার প্রতি আমার ছিল, এই সুধারণা আপনার প্রতি আমার ছিল। আল্লাহ, মহান আল্লাহ খুশি হয়ে গেলেন, ওয়াইয়ারহামুহু ওয়াইয়ুদখিলুহুল জান্নাহ। তার এই কথায় আল্লাহ খুশি হইয়া তার উপরে রহমত নাযিল করবেন, আর তারে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, তারে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আরেকজন যে বলছে যে, তুমি তো কিছু বললে না। বলে, আল্লাহ অনেক নাফরমানি করেছি, তবে আপনার প্রতি সুধারণা আছে, আপনার কথা মানলে এর সুফল আছে, আপনার কথা মানছি। আল্লাহ, আল্লাহ রহম করেছে, ওই মানুষটাকে উঠে আবার জান্নাতে দিয়েছে। তাহলে আল্লাহর প্রতি সুধারণা, আল্লাহর প্রতি ভালো ধারণা আপনি যদি রাখেন, মহান আল্লাহ, আনা ইনদা আবিদি বিমা জান্নাতি, আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে, আমি আমার বান্দার প্রতি সেই রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু 3 দিন আগে একটা হাদিস বলেছেন। কি হাদিস বলেছেন? হাদিসটা বলেছেন, লা ইয়ামুতান্না
أحدكم الله وهو يحسن الظن بالله عز وجل। বড় দামি হাদিস। তোমাদের কেউ যেন না মরে, তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, ইল্লা ওয়া হুয়া ইউহসিনু আদ-দান্না বিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর উপরে, আল্লাহর প্রতি সুন্দর ধারণা না নিয়া মৃত্যুবরণ কেউ যেন না করে। তাহলে ভাইরা আমার, জীবনের সকল মুহূর্তে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সুধারণা রাখবেন, তাহলে মহান আল্লাহ আপনাকে দুনিয়াতে রহমত করবে, আখিরাতে রহমত করবে। আর যদি আপনি সুধারণাটা নষ্ট করে দেন, বিপদে আপদে মুসিবতে আল্লাহর প্রতি ভালো ধারণাকে যদি আপনি নষ্ট করে দেন, তাহলে আপনি আল্লাহর প্রতি যেরকম ধারণা করবেন, আল্লাহ সেই রকম আপনার প্রতি আচরণ করবেন। তাহলে আপনি মুনাফিকের কাতারে পড়ে যাবেন। আর আলাইহিম দাইরাতুস সাওম, দুনিয়ায় ঘুরে ঘুরে আল্লাহর শাস্তি আপনাকে পাকড়াও করবে, আর আখিরাতে আল্লাহর শাস্তি আপনার জন্য অবধারিত হয়ে যাবে। সুতরাং আল্লাহর প্রতি সুন্দর ধারণা রাখুন, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম রাউফুর রহিম। الحمد لله، الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أيد الإسلام والمسلمين واقتل الكفرة والفجرة والمبتدعة والمشركين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الشرك والمشركين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا عاقبتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأتم وأهم وأكبر.